হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 18 নম্বর ক্লাস করব। এর ক্লাসগুলো তুমি নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ব্যাপার হচ্ছে বন্ধুরা, পর্ষদ সবসময় আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করে, তাই নয় কি? 2022-এ করলো খুব সিম্পল সাধারণ ধরনের প্রশ্ন। নর্মাল যেভাবে তারা সিলেবাস আমাদেরকে প্রোভাইড করেছিল, সিলেবাসের প্যাটার্ন যেভাবে প্রোভাইড করেছিল, নাম্বার ডিভিশন যেভাবে ছিল, সেভাবেই আমাদেরকে কি বলতো কোশ্চেন করেছিল। কিন্তু ব্যাপার হচ্ছে 2023-এ দেখছো একটা গ্যাড়া কল লাগিয়ে দিয়েছিল। কোশ্চেন করেছে এমন যেটা সিলেবাসের মধ্যে পড়ে। আমি বলছি না যে সিলেবাসের বাইরে নয়, সিলেবাসের মধ্যে পড়ে, কিন্তু যে ধরনের জিনিস আমরা সচরাচর আলোচনা করি না। ঠিক আছে, 2024 ডিসেম্বরের দিকে পরীক্ষা হবে, তুমি সেপ্টেম্বরে পেয়ে যাবে নোটিফিকেশন, একদম 100% সেপ্টেম্বরে পেয়ে যাবে। ব্যাপার হচ্ছে এবার এই যে নতুন প্যাটার্নের ম্যাথগুলো দিচ্ছে, এই ধরনের প্রশ্ন থাকবে, কিন্তু এর পাশাপাশি আরও এমন কিছু ইন্ট্রোডিউস তারা করবে যাতে করে তোমার মাথা ঘোরে। এটা মনে রেখো, কারণ ওরা ওদের প্যাটার্ন তোমাদেরকে বুঝতে দিতে চাইছে না। তো সিম্পল কোশ্চেন কিছু থাকবে, কিছু 2023 সালে, তারপর 21-এ যে পরীক্ষাটা হয়েছিল, 17 সালে যে পরীক্ষাটা 21-এ হয়েছিল, সেটার যে প্যাটার্ন সেটা কিছু ফলো করবে, কিছু সিটেটকে ফলো করবে, আর কিছু নতুন জিনিস তারা ইন্ট্রোডিউস করার চেষ্টা করবে এই 2024-এ। দেখে নিও, আমার মন এটাই বলছে। তো প্রিপেয়ার রাখো নিজেকে সব দিক থেকে। তুমি অঙ্ক যে কন্টেন্ট অ্যাকচুয়াল হয়ে থাকে, লাভ ক্ষতি ওগুলো তো তোমরা করছোই, সেগুলো ভালো জিনিস। কিছু নতুন প্যাটার্নের ম্যাথ আমি ইউটিউবে তোমাদের শেখানোর চেষ্টা করছি, এটাও ভালো জিনিস, এগুলোও শিখবে। এছাড়া প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো একটু আলোচনা করে নিও, আর চেষ্টা করো অঙ্কের ভেতরে একটু ঢোকার। ঠিক আছে, আশা করছি তোমাদের সব কিছু ভালো হবে। এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও। যারা ডিএলএড করেছো, পরীক্ষা তো দেবেই, তো বসে না থেকে প্রিপারেশন নাও যেখান থেকেই পারো। ইউটিউবে হাজারো চ্যানেল রয়েছে, হাজারো ভালো স্যার রয়েছেন, তারা খুব ভালোভাবে তোমাদেরকে শেখানোর চেষ্টাও করছেন। ওনাদের কাছ থেকে ম্যাথ শেখার চেষ্টা করো, জানার চেষ্টা করো নতুন কিছু ইন্ট্রোডিউস হচ্ছে কি না। তো সবাই ঠিক আছে, শুধুমাত্র আমার চ্যানেল ফলো করতে হবে অন্যদের তা নয়। তোমার যাতে উপকার হবে সেই জিনিসটা ভালো করে সবসময় দেখার চেষ্টা করবে, অন্যের উপকারের দিকে এখন যাওয়ার দরকার নেই। ওকে, আচ্ছা বেশ, কথা না বাড়িয়ে আমরা শুরু করি ক্লাস, ঠিক আছে? আচ্ছা, আমার যে পেড ব্যাচ চলছে সেটাতে তোমরা ভর্তি হতে পারো, সেই নিয়ে আমরা পরে কথা বলবো। কোশ্চেন আসি, বলা হয়েছে যদি এক্স সমান 2/5y প্লাস 3 হয়, তাহলে এক্স এর মান 1 থেকে 2 বৃদ্ধি করলে ওয়াই এর কি পরিবর্তন হবে? আচ্ছা, অপশনগুলো দেওয়া হয়নি, কেটে গিয়েছে। 1 থেকে 2 বৃদ্ধি করলে, তা 1 আমি ওয়াই এর মান যদি বসাই, এক্স এর মান, তাহলে ওয়াই এর কি পরিবর্তন হচ্ছে আমরা দেখছি। ঠিক আছে, তো এখানে আমরা যদি এইভাবে লিখো, একটু ঘুরিয়ে লিখি, 2/5y প্লাস 3 সমান সমান বলেছে এক্স এর মান আমরা প্রথমে 1 ধরবো, তাহলে ওয়াই আমরা কি পাবো? দেখো এখানে আমরা পাবো 2/5y ইজ ইকুয়াল টু, এটা এদিকে চলে গেলে মাইনাস হয়ে যায়, তো -2 হয়ে যাবে, -3 থেকে 1 বিয়োগ গেলে। তাহলে ওয়াই এর মানটা আমরা পাচ্ছি -2 আছে, এই নিচের 5টা এদিকে উপরে গুণ, উপরের 2টা নিচে কাটাকাটি করলে আমরা পাচ্ছি -5। তাহলে ওয়াই এর মান -5 যখন এক্স এর মান 1। এখন 2 করলে কি হচ্ছে দেখো, 2/5y ইজ ইকুয়াল টু এক্স এর মান 2 ধরো, তাহলে কি হবে? আচ্ছা, +3 আছে, +3 ইকুয়াল টু 2, তাহলে হবে কি 2y ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু, এটা এদিকে গেলে -1 হয়ে যাবে, কারণ 2 আছে, তো -3 থেকে 2 বিয়োগ -1, তাহলে y এর মান কি দাঁড়াবে? -1, নিচের 5টা উপরে গুণ হবে, আর উপরের 2টা নিচে চলে আসবে, তার মানে আমরা পাবো -5 ডিভাইডেড বাই 2। আচ্ছা, কোনটা বড় বলো তো? -5 বড় না -5/2 বড়? অবশ্যই -5/2 বড়, তাই না? যত মাইনাস থাকলে যত কম হবে সেটাই বড় হয়। তাহলে হয়েছে কি, ওয়াই এর মানটা -5 থেকে -5/2 বৃদ্ধি ঘটবে। ঠিক আছে, বৃদ্ধি ঘটবে, এই জিনিসটা মনে রেখো। তো অপশন এ সঠিক উত্তর হবে, -5 থেকে -5/2 বৃদ্ধি ঘটবে। অপশনে থাকতে পারে -5 থেকে -2 হ্রাস হবে, অনেকে এটা কম ভাবে, কিন্তু এটা বৃদ্ধি। ঠিক আছে, তো অপশনটা একটু ভালো করে খেয়াল করবে, বাকি দুটি অপশন নেওয়া হয়নি। চলো নেক্সট। যদি x একটি মূলদ সংখ্যা এবং y একটি অমূলদ সংখ্যা হয়, তাহলে x প্লাস ওয়াই এবং এক্স ওয়াই উভয় অমূলদ সংখ্যা হবে। দেখো, একটা মূলদ একটা অমূলদ সংখ্যা বলা হয়েছে, তো যোগ করলে কি অমূলদ? ধরো 2 আর √2, এটা যদি করো তুমি, যোগ করলে তো আমরা একটা অমূলদ পাচ্ছি, তাই না? এটা একটা অমূলদ সংখ্যা। আবার যদি তুমি গুণ করো √2, তাহলেও যেটা পাচ্ছ 2√2, এই দুটোই কিন্তু অমূলদ পাচ্ছ। তো অপশন এ আমাদের হবেই না। যোগ করলে একটা মূলদ এবং অমূলদ সংখ্যা যোগ করলে কখনোই সেটা
মূলদ হয় না, মানে হতে পারে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, না না হওয়ার সম্ভাবনাটা বেশি। নেক্সট এক্স ওয়াই, আর অ্যাকচুয়ালি হবে না। এক্স ওয়াই এবং দুটি অমূলদ, আচ্ছা দুটি অমূলদ সংখ্যা বলেছে, ঠিক আছে, এই জায়গাটা একটু ডাউট দাও, ভালো করে বোঝো। ধরো একটা মূলদ সংখ্যা জিরো, জিরো কিন্তু মূলদ সংখ্যা, ঠিক আছে, আর একটা অমূলদ সংখ্যা হচ্ছে √2, এই দুটো তুমি যদি গুণ করো তাহলে তুমি জিরোই পাবে, আর আবার জিরো পেলে মানে একটা মূলদ সংখ্যা পেলে, অমূলদ পাচ্ছ না, তাই অপশন দুইটাও কিন্তু হবে না। যোগ করলে আলাদা ব্যাপার, যোগ করলে তুমি অমূলদ পাচ্ছ, যেমন জিরো এবং √2, এটা যদি যোগ করো তুমি √2 পাবে, √2 অমূলদ, ঠিক আছে, কিন্তু গুণ করলে তো তুমি অমূলদ পাচ্ছ না, গুণ করলে মূলদ সংখ্যা চলে আসছে, আর মূলদ চলে আসলো, তার মানে অপশন দুই ভুল হলো। চলো নেক্সট 3 নম্বর, এক্স ওয়াই অবশ্যই অমূলদ, না না না, এক্স ওয়াই গুণ করলে অমূলদ হবে তার কোনো মানে নেই, এটা প্রথমটাইতেই ভুল দেখা দিচ্ছে, অবশ্যই মূলদ হবে, আর মূলদ অথবা অমূলদ না, এটা ভুল দেওয়া আছে, তো এটাও আমাদের অ্যান্সার হবে না, তাহলে একটাই থাকলো, সেটা হচ্ছে অপশন ডি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কি করে বুঝে নাও, এক্স আর ওয়াই যোগ করলে অমূলদ হবে, অবশ্যই তুমি যে কোনো একটা মূলদ সংখ্যা যে কোনো একটা অমূলদ সংখ্যা যদি যোগ করো, তো অবশ্যই যে সংখ্যাটা পাবে সেটা অমূলদ। যোগ করো, শূন্য নাও আর √2 নাও, তাও সেই অমূলদ পাবে, √2 পাবে, তো ঠিক আছে, এটা ঠিক। এক্স ওয়াই মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, দেখো এক্স ওয়াইয়ের উদাহরণ আমরা অলরেডি নিয়েছি, এখানটায় যখন এক্স ওয়াই গুণ করছি তখন অমূলদ পাচ্ছি, আর এখানটায় জিরো যেখানে পাচ্ছি সেখানে মূলদ পাচ্ছি, তাহলে অমূলদও হতে পারে, মূলদও হতে পারে এক্স ওয়াই, তাই অপশন 4 একদম সঠিক রয়েছে। আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি বি বড় হয় এর থেকে, তাহলে নিম্নলিখিত কোনটি সর্বোচ্চ মান হবে? ধরে নাও এ এবং বি উভয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। দেখো কনফিউজিং আছে, এই ধরনের অঙ্কে অনেক সময় এমন মানে শর্ত দেওয়া থাকে যাতে করে তুমি যদি মান বসাও তাহলে হয়তো চারটির মধ্যে যে কোনো একটা চলে আসছে, দুটোও চলে আসতে পারে, ঠিক আছে, তো ভালো করে খেয়াল করবে এগুলো। বি বড় এর থেকে, আচ্ছা বি ধরে নাও 4, আর এ ধরে নাও 2, ধরতেই পারি, 4 বড় 2 এর থেকে, তাই না, হ্যাঁ কি না? এবার বলছে কোনটি সর্বোচ্চ মান হবে। অপশন এ তে দেখো বলা আছে এ মাইনাস বি, এ মাইনাস বি মানে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে 2 পাবো আমরা। অপশন বি তে বলেছে এ বি, এ বি মানে 4 ইন্টু 2, তার মানে হচ্ছে 8। তারপরে সি বলা হয়েছে এ প্লাস বি, এ প্লাস বি মানে 4 প্লাস 2 সমান হচ্ছে কত 6, আর একটা ডি আছে যেটা কোনোটি নয়। এবার এটা ছাড়াও তুমি আদার্স সংখ্যা নিয়েও তুমি দেখতে পারো, যেমন বি এর মানটা 4 না ধরে তুমি ধরে নাও 3, আর এ এর মানটা একটু কম হবে ধরো 2। এবার যদি করো তাহলে এ মাইনাস বি মানে কি পাচ্ছ 1 পাচ্ছ, ওকে অপশন এতে। বিতে যোগ করলে তুমি 5 পাচ্ছ, সিতে গুণ করলে তুমি 6 পাচ্ছ, তো আমাদের গুণটাই সব থেকে বেশি আসছে, ওকে যোগ করলে 2 3 5, ওকে, তো বিটাই সব থেকে বেশি আসছে, মানে আমি দুইবার চেক করে নিলাম যাতে করে কনফিউশন না থাকে, তো অপশন বি হবে সঠিক উত্তর। গুণ করলে দুটি ধনাত্মক সংখ্যা হয়, তো গুণ করলেই বেশি হচ্ছে। আচ্ছা না, আচ্ছা আমি আরেকটা উদাহরণ দিই, আমার মনে পড়ে গেল। আচ্ছা এখানে তো বলেছে বি বড় এর থেকে, তো বি যদি 2 আর এ যদি 1 হয়, এটাও তো দুটি পূর্ণ সংখ্যা, তাহলে চিন্তা করো বি, অপশন বি দেখো, অপশন বিতে কি বলেছে গুণ, তাহলে 2 আর 1 গুণ করলে 2 হয়, আর অপশন সিটা দেখো, অপশন সিতে কি দেওয়া আছে, অপশন সিতে দেওয়া আছে এ প্লাস বি, তাই না, মানে 2 প্লাস 1 তার মানে 3 হয়, যোগ করলে বেশি হচ্ছে, তাই অপশন ডি হবে অ্যাকচুয়ালি সঠিক উত্তর। বুঝতে পারলে, অপশন ডি অ্যাকচুয়ালি সঠিক উত্তর, যোগ করলে বড় হতে পারে, গুণ করলেও বড় হতে পারে, কোনটা হবে বলা মুশকিল, তাই না, তো কোনোটি নয় সঠিক উত্তর। আমি কিন্তু দুটি উদাহরণ তোমাদেরকে বোঝালাম, দেখালাম, আশা করছি পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, এক্স তার থেকে 0 থেকে এক্স বড় এবং এক্স এর থেকে 1 বড় হয়, তাহলে নিম্নলিখিত কোনটি বৃহত্তম। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি একটা রেঞ্জ দিয়েছে, এক্স এর মানটা 0 থেকে 1 মধ্যে, 0 থেকে 1 মধ্যে অনেক হয়, তুমি যে কোনো একটা ধরে নাও, 0 থেকে 1 মধ্যে অনেক হয়, আমি হাফ ধরবো, কেন সুবিধা হবে, তুমি 1/3ও ধরতে পারো, তুমি 1/4ও ধরতে পারো, এগুলো সব 0 থেকে 1 মধ্যে, তাই নয় কি, ওকে। তো দেখো প্রথমটা এক্স আছে, এক্স এর ভ্যালুটা আমরা যদি হাফ ধরি তো এখানে হাফই পাবো। অপশন বিতে রয়েছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এক্স এর মান যদি তোমার হাফ হয় তাহলে এক্স স্কোয়ার মানে এটা হয়ে যাবে, তার মানে 1/4 হচ্ছে এক্স স্কোয়ারের মান।
আচ্ছা 1/x, সিটা দেখো 1/x, x এর মান তো 1/2, তাহলে 1/2, তাহলে এটা তো উল্টে যায়, উল্টে গেলে তো 2 হয়ে যাবে, 1 × 2, এটার মান 2 পাবো আমরা। আর এটা লাস্টে আছে 1/1/2, 1/2 এর আবার স্কোয়ার দেওয়া আছে, তার মানে আমরা পাবো 1/1/4। এটা উল্টে গেলে কি হয়, 1 × ভগ্নাংশ হচ্ছে নিচে উল্টে গেলে উপরে 4 নিচে 1 আসে, মানে 4 আসবে। তো কোনটি বৃহত্তম? এর মানটা হচ্ছে সব থেকে বৃহত্তম। ঠিক আছে, বোঝা গেল? অপশন ডি হবে সঠিক উত্তর। চলো যাব নেক্সট কোশ্চেনে। যদি পি একটি একের থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ হয়, ধনাত্মক ভগ্নাংশ, নেগেটিভে নেই, তাহলে আমাকে মান বের করতে বলেছে। এখানেও আমি যে অ্যাপ্লাইটা করলাম না এখনই, একের থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ, একের থেকে ছোট ধনাত্মক ভগ্নাংশ ধরে নাও না হাফ, সব থেকে সুবিধাজনক। তাহলে পি এর মান যদি হাফ হয়, পি ইজ ইকুয়াল টু হাফ হয়, তাহলে অপশন এর দিকে তাকাও। 1/p, 1/p কত হবে? 1/p মানে হবে 1/2, 1/2 মানে 2 হয়ে যাবে উল্টে গেলে। তাহলে 2 একের থেকে ছোট হতে পারে? এখানে বলেছে 1/p একের থেকে ছোট না, 2 একের থেকে ছোট নয়, তো এটা অ্যান্সার হবে না, তাই না? 1/p একটি ধনাত্মক ভগ্নাংশ, দেখো ভগ্নাংশ তো নয়, এই 2 তো ভগ্নাংশ নয়, তাই না? তো এখানে ভগ্নাংশই আসছে না 1/p, তো আমি এটি হবে না, এটাও কেটে দিলাম। পি স্কোয়ার হলো পি এর থেকে ছোট। আচ্ছা পি স্কোয়ার মানে কি হবে? পি এর ভ্যালু যদি হাফ হয়, তো পি স্কোয়ারের ভ্যালু হবে হাফের স্কোয়ার, তার মানে 1/4, মানে পি স্কোয়ারের মানটা ছোট। পি স্কোয়ার হলো পি এর থেকে ছোট, এটা ঠিক আছে। পি স্কোয়ার হলো পি এর থেকে ছোট, এটা ঠিক আছে, ক্লিয়ার? অপশন সি ঠিক আছে। চলো অপশন ডি দেখো, অপশন ডি বলেছে 2/p - p একটি ধনাত্মক সংখ্যা। 2/p, p মানে হচ্ছে 1/2, -p মানে হাফ, এটা তো ধনাত্মক আসছে না ঋণাত্মক, দেখে নেব। দেখো আমরা পাবো 2 × উপরে 2 চলে যাবে, তো 2/1 -হাফ, তার মানে এখানে পাবো 4 -হাফ, 4 -হাফ মানে 3.5 হয়, বা 3 পূর্ণ 1 2 হয়, এটা ধনাত্মকই পাচ্ছি, তার মানে অপশন ডিও ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি জানো তো? অপশন ই, ডি এবং সি উভয়ে সঠিক, ডি এবং সি উভয়ে সঠিক, এটা এই শর্তগুলো পূরণ করছে ও। চলো নেক্সট কোশ্চেন যাব। যদি এক্স একটি বাস্তব সংখ্যা হয়, তাহলে x² + x + 1 কত হবে? দেখো এই জায়গাটায় তুমি এক্স একটি বাস্তব সংখ্যা বলেছো, মানে যে কোনো বাস্তব সংখ্যা তুমি ধরে নিতে পারো, তাই না? 1 2 3 4 যা খুশি তুমি ধরতে পারো, বসালে একটা তুমি ভ্যালু তো পাবে, কিন্তু ব্যাপার হচ্ছে অপশনের সঙ্গে মিলবে সেরকম ভ্যালু তোমাকে ক্রিয়েট করতে হবে। দেখো 0 0, এটা যদি মান 0 হয় পুরোটা, এক্স এর অন্তত একটি মানের জন্য, তো এক্স কোনো একটা মান বসাও, এক্স এর মান কি 0 হবে? এক্স এর মান যদি তুমি 0 নাও, তো এই দুটি 0 হবে, 1 থেকে যাবে। মাইনাসও যদি নাও তবুও মুশকিল। তো এটা অ্যান্সার আমাদের অপশন বি হবে না। সর্বদা ঋণাত্মক হবে তারও কোনো মানে নেই, এক্স এর মান পজিটিভ ধরলে পজিটিভ হবে, 1 ধরলে 3 হয়, তাই না? তো সর্বদা ঋণাত্মক হবে, এটারও কোনো মানে নেই। এটা আমার কাছে দুটো অপশন থাকছে, অপশন এ এবং এ, এই 3 4 ব্যাপারটা আমাকে আনতে হবে। দেখো কি করে আনছি, এটাকে আমরা এক্স a + b তার হোল স্কোয়ারে নিয়ে আসবো, a² + 2ab, ঠিক আছে? আচ্ছা 2a, a মানে তো এক্স ধরলাম, 2a × b তে কি করবো, যাতে করে 2 পালাই সেরকম ব্যবহার করব, তো হাফ, তাহলে এটা এক্স থাকবে শুধু, মানে এ ধরলাম এক্স আর বি ধরলাম হাফ, তবেই তো কাটাকাটি করে শুধু এক্স থাকবে, আর +1 আছে, ওকে +1 +1, আচ্ছা b² বলেছে, এটা b² মানে 1/4 হবে, a² + 2ab + b², b তো আমরা হাফ ধরেছি, তাহলে এটা 1/4 হবে, +1/4। এবার দেখো আমরা যদি উপরটার সঙ্গে এটা তুলনা করি, তাহলে 1 রয়েছে, আর এখানে নিয়েছি 4 ভাগের 1 ভাগ, তার মানে এখনো 4 ভাগের মধ্যে 3 ভাগ নিতে হবে, তাই নয় কি? তাহলে আমরা এইটুকুতে কি পাচ্ছি, এইটুকু থেকে আমরা পাচ্ছি a² + 2ab + b², তার মানে আমরা পাবো a + b তার হোল স্কোয়ার, প্লাস ওই যে 3/4 পড়ে রয়েছে, বুঝতে পারলে? এইভাবে 3/4টা আনা হয়েছে। এবার বলো যদি এটা আমি 0 ধরে নিই, তাহলে কত পাবো মান? তাহলে আমরা পাবো 3/4 এর সমান। আর তাছাড়া এটা যদি যে কোনো একটা ধনাত্মক সংখ্যা বসাও, যাই বসাও না কেন, তুমি যেহেতু এর ভ্যালু কিছু একটা পাবে 0 বাদ দিয়ে, 0 তো হচ্ছে না, এক্স এর ভ্যালু তুমি যাই বসাও 0 হচ্ছে না,
কিছু একটা পাবে, তাহলে এই পুরোটার মান 3/4 থেকে একটু বেশি হবে। তার মানে আমরা বলতে পারি 3/4 সমান কিংবা বেশি, 3/4 সমান কিংবা বেশি। কারণ এর ভ্যালু তুমি যাই বসাও না কেন, একটু যদি পাও তাহলেও 3/4 তো আছেই, আর একটু পেয়ে যাচ্ছে বেশি। তো 3/4 সমান হতে পারে এটা 0 হলে, কিংবা তার থেকে একটু বেশি। তো আমাদের অ্যান্সার হবে দেখো অপশন ডি, 3/4 থেকে বৃহত্তর অথবা সমান। আশা করছি পুরো সিচুয়েশন তোমরা বুঝতে পেরেছো। চলো যাবো নেক্সট কোশ্চেনে। যদি n একটি প্রকৃত সংখ্যা হয়, যাতে করে হাফ, 1/3, 1/7, 1/n সংখ্যাটি একটি প্রকৃত সংখ্যা, নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয়? দেখো প্রকৃত সংখ্যা হয় বলেছে, ভালো করে বোঝো। তাহলে করব কি, এই যে প্রথম তিনটি আছে না, এটা যোগ করব। ঠিক আছে, 42 আমরা লসাগু পাবো, 2-এর জন্য এখানে পাবো 21, 3-এর জন্য পাবো 14, 14 3 42, আর 7-এর জন্য পাবো 6, প্লাস দেখো 1/n এক্সট্রা ছিল, এক্সট্রা রাখলাম। তাহলে হবেটা কি, এই পুরোটা তুমি যোগ করলে কত পাচ্ছ, 41, 41/42 প্লাস 1/n। আচ্ছা, উপরটা যোগ করলে 42 হচ্ছে, তাই না, যোগ 41-এর 1। তাহলে নিচের দুটোই যদি 42 হয়, নিচের দুটোই যদি 42 হয়, তাহলে উপরটাও 42 হবে। দেখো এই জায়গায় তুমি 42 বসিয়ে দাও, তাহলে হবে কি, লসাগু তুমি 42 পাবে, 41 পাচ্ছ এখানে, প্লাস এখানে পাচ্ছ 1, তার মানে পাচ্ছ 42/42। আচ্ছা, 42/42 মানে কি হয়, কেটে দিলে 1 হয়, মানে একটা প্রকৃত সংখ্যা আসছে। আর বলেছি তো এই পুরো সংখ্যাটা একটা প্রকৃত সংখ্যা। তাহলে একমাত্র যদি n এর মান 42 হয় তবে হচ্ছে। তাহলে n এর মান যদি 42 হয়ে থাকে, এই 42 বলেছে নিচে কোন n 2 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 42 2 দ্বারা বিভাজ্য, ঠিক। n 3 দ্বারা বিভাজ্য, হ্যাঁ 42 3 দ্বারা বিভাজ্য, এটাও ঠিক। n 7 দ্বারা বিভাজ্য, এটাও ঠিক। n 84 থেকে বড়, এইটা ভুল। n 84 থেকে বড় নয়, n এর মান 84 থেকে কম। তাই কোন বিবৃতি সঠিক নয়, দেখো সঠিক নয়টা চেয়েছে কিন্তু, তাহলে আমরা বুঝতে পারছি যে অপশন ডি বিবৃতিটি সঠিক নয়। বুঝতে পারলে? তো অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। যদি এর একটি পূর্ণ সংখ্যা হয়, তাহলে 16n² প্লাস 7n প্লাস 6 ডিভাইডেড বাই n একটি পূর্ণ সংখ্যা থেকে n এর কতগুলি মান পাওয়া যেতে পারে? দেখো একটা জিনিস আমরা ভালো করে জানি যে এরকম ধরো রয়েছে 10 প্লাস 15, একে 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 5 দিয়ে ভাগ করব। এটাকে আমরা লিখতে পারি 10/5 প্লাস 15/5, এইভাবে আলাদাভাবে লিখতে পারি। কেন বলো তো? কারণ উপরটা হচ্ছে 25, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 হয়। তোমাকে দুটোকেই ভাগ করতে হবে, যেহেতু মাঝে প্লাস চিহ্ন আছে, 10কেও 5 দিয়ে ভাগ করতে হবে, 15কেও 5 দিয়ে ভাগ করতে হবে। কারণ কি, কারণ আমরা লসাগু কি করি, এটা 5 আর 5-এর লসাগু 5, 5-এর জন্য এখানে কত যাবে, যোগ করলে 5-এর জন্য এখানে 10 যাবে, আর 5-এর জন্য এখানে 15 যাবে। তো এটা যদি হয় এখান থেকে, তাহলে এখান থেকে এটাও হবে, দুটোকেই ভাগ, 10কেও 5 দিয়ে ভাগ করতে হবে, 15কেও 5 দিয়ে ভাগ করতে হবে। কেন আমি কনসেপ্টটা দিলাম, কারণ এখানে বোঝো, এখানে n দিয়ে ভাগ হচ্ছে, তার মানে প্রথমে আছে 16n², এটাকেও n দিয়ে ভাগ, প্লাস 7n, এটাকেও n দিয়ে ভাগ, প্লাস 6, একেও n দিয়ে ভাগ, তবে এর লসাগু n হবে, আর উপরেরটা তুমি পাবে। এবার এটার সঙ্গে এটা কাটা যায়, n² গুণ হয়ে আছে, কাটা যাবে, এটার সঙ্গে এটাও কাটা যাবে। এই ব্যাপারটা তোমাকে বুঝতে হবে, n এর কতগুলি মান পাওয়া যাবে, এটাকেও কাটতে হবে, কারণ না কাটলে পূর্ণ সংখ্যা পাবে না। দশমিক হলে তো পূর্ণ সংখ্যা হচ্ছে না। এটা কেটে দিলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 16n, এটা কাটলে আমরা পাচ্ছি 7, তাই না? এটা এটা থেকে আমরা যেন ভাগ যায়, এটা ভাগ করে মিলেছে, এটা ভাগ করে মিলেছে, এটার জন্য ভাগ যায়। তো 6কে n দিয়ে ভাগ করতে হবে। তাহলে n এর মান কি কি হতে পারে? দেখো 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6কে 2 দিয়ে ভাগ করা যায়, 6কে 3 দিয়ে ভাগ করা যায়, 6কে 6 দিয়ে ভাগ করা যায়। এই 4টি সংখ্যা n এর মান হতে পারে, তবেই পূর্ণ সংখ্যা পাবে। 1 বসাও, দেখবে তুমি পূর্ণ সংখ্যা পাচ্ছ, এইটা পুরোটা পূর্ণ সংখ্যা পাবে। 1 বসালে কি হবে, 16 আর 7, এখানে n এর মান 1 বসালে 16 পাবে, এটা 7 পাবে, 23, আর এখানে 1 বসালে 6 পাবে, 23 আর 6 29, পুরোটা পূর্ণ সংখ্যায় পাচ্ছ। 2 বসালেও হবে, 3 বসালেও হবে, 6 বসালেও হবে। তাহলে মোট 4টি সংখ্যা পাচ্ছ, n এর ভ্যালু 4টি পাচ্ছ, অপশন সি হবে সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। আচ্ছা বেশ, তোমাদেরকে বলি, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, দেখো আমি বারবার তোমাদেরকে বলছি, এবার কনসেপচুয়াল কোশ্চেন আসবে, এবার নতুন প্যাটার্নের কোশ্চেন আসবে, এবার সিটেটেড রিলেটেড কিছু কোশ্চেন আসবে, এবং আনএক্সপেক্টেড কিছু কোশ্চেন আসবে। তো তোমাদেরকে অঙ্ক শিখতে হবে।
যতটা পারো এখন থেকে অঙ্ক শেখার চেষ্টা করো। আমি চেষ্টা করছি তোমাদেরকে অঙ্ক শেখানোর জন্য। আমি ডিসেম্বর অবধি থাকবো, মাত্র 500 টাকা ফিস দিয়ে তুমি কন্টেন্ট প্লাস পেডাগোগি পুরোটাই আমার কাছে শিখতে পারবে, জানতে পারবে। অঙ্ক এমন প্যাটার্ন যেগুলো আগে আমরা করিনি, সব কিছু আমরা শেখাবার চেষ্টা করছি এই একটা ব্যাচে। তো তুমি যদি শিখতে চাও অঙ্ক, তাহলে এই ব্যাচে ভর্তি হতে পারো। এখন থেকেই ভর্তি হয়ে যাও। আমি ডিসেম্বর অবধি, একদম পরীক্ষা চলা শেষ, পরীক্ষার দিন আগের দিন অবধি আমি তোমাদের সঙ্গে থাকবো, চেষ্টা করবো তোমাদেরকে অঙ্ক শেখানোর। তোমরা যদি অঙ্ক শিখতে চাও, পরীক্ষায় ভালো ফল করতে চাও, 25+ অঙ্কতে আনতে চাইলে তোমাকে অঙ্ক এখন থেকে প্রিপারেশন শুরু করে দিতে হবে পুরো দমে। তো ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে নিও। যেহেতু অলরেডি ক্লাস চলছে, তো অনেক দূর পিছিয়ে গিয়েছো, কই বাত নেই, আমরা একটু মেকআপ করে নেব। এখন ভর্তি হলেও মেকআপ করে নিতে পারবে, সময় রয়েছে যথেষ্ট। তো একটু ভর্তি হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? 500 টাকা আহামরি কোনো ব্যাপার না। অফলাইনে পড়তে গেলে তোমাকে এক মাসে 500 টাকা নিয়ে নেবে। আমি তো থাকছি তোমাদের কাছে ডিসেম্বর অবধি 500 টাকাতেই। তাহলে কেন ভর্তি হবে না? 500 টাকা দিয়ে দেখো, শেখো অঙ্ক। ফ্রিতে আমি এত কিছু প্রোভাইড করছি, তাহলে পেড ক্লাসে চেষ্টা করবো আরও ভালোভাবে তোমাদেরকে অঙ্ক শেখানোর চেষ্টা করবো আরও। এটা স্বাভাবিক ব্যাপার, ফ্রি ক্লাসে যতটা চেষ্টা থাকবে, পেড ক্লাসে তার থেকে অনেক বেশি চেষ্টা থাকবে তোমাদেরকে অঙ্ক ভালোভাবে শেখানোর। এটা মানসিকতা, এটা হিউম্যান নেচার, ঠিক আছে? তাই আজই ভর্তি হও, চেষ্টা করো এখন থেকেই পুরো দমে, যাতে করে যেন 2024-এর টেট আমাদেরকে কেউ আটকাতে না পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।